হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখবো হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 923 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার বি এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা লম্বা প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি এবং টেস্ট কেসের আন্ডারে একটা ইন্টিজার নাম্বার ইনপুট থাকবে এন, যেটা নির্দেশ করবে যে লেন্থ অফ দ্য লস্ট স্ট্রিং, অর্থাৎ যে স্ট্রিংটা আমাদের হারাই গেছে সেই স্ট্রিং এর লেন্থটা নির্দেশ করবে। এবং সেকেন্ড লাইনে এন লেন্থের একটা অ্যারে ইনপুট হিসাবে থাকবে, যেটা হচ্ছে ওই স্ট্রিংটা যে হারাই গেছে তার একটা ট্যাগ রাখবে আর কি। ওকে, আউটপুটে কি থাকবে? ফর ইচ টেস্ট কেস আউটপুট এ স্ট্রিং এস দ্যাট করসপন্ড টু দ্য গিভেন টেস্ট, অর্থাৎ যে টেস্টটা আমরা রাখছি সেই টেস্ট অনুযায়ী আমরা যে স্ট্রিংটা জেনারেট করব সেটা হচ্ছে আমাদের আউটপুট করে দেখাইতে হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে ইফ দেয়ার আর মাল্টিপল সাচ স্ট্রিং এস দেন আউটপুট এনি অফ দেম, অর্থাৎ মাল্টিপল যদি অ্যান্সার পসিবল হয় তাহলে সেখান থেকে আমরা যে কোনো একটা অ্যান্সার বেছে নিতে পারি। ওকে, তাহলে আমাদের কি কি বলা আছে যে পলিকার্প নামে একজন ব্যক্তি ছিল, তার কাছে একটা স্ট্রিং ছিল এস এবং সেটার লেন্থ ছিল হচ্ছে এন। সে কোনোভাবে স্ট্রিংটা হারাই ফেলছে, কিন্তু সে এটার একটা টেস্ট রেখে দিছে যে এটা একটা স্ট্রিং এর মাধ্যমে এটার একটা ট্যাগ রেখে দিছে যে কি যদি 0 হয় তার মানে একটা ক্যারেক্টার প্রথমবার আসছে, যদি 1 হয় তাহলে ওই ক্যারেক্টারটা রিপিট হয়েছে একবার, যদি 2 হয় তাহলে ওই ক্যারেক্টারটা দুইবার রিপিট হয়েছে, অর্থাৎ টোটাল 3 বার ওই ক্যারেক্টারটা আসছে। এভাবে আর কি এটা বোঝানো হয়েছে। ওকে, যেমন হচ্ছে এখানে যে এক্সাম্পলটা দিছে যে 0 মানে এ হচ্ছে ফার্স্ট বার আসছে, আবার 0 মানে বি ও ফার্স্ট বার, আর আর আসছে তার মানে এটাও 0, দেন আবার এ আসছে তার মানে এ এর ভ্যালুটা এখন এখানে কি অ্যারেতে 1 হবে। এভাবে এ আসছে হচ্ছে 5 বার এবং লাস্টেরটাকে এর ভ্যালুটা আসছে 4। ঠিক আছে, যত হবে তার থেকে একবার কম। ওকে, আমরা একটু টেস্ট কেস দেখলেই ভালোভাবে বুঝতে পারবো। আমাদের যে ফার্স্ট যে টেস্ট কেসটা আছে, আমরা মাল্টিপল যেহেতু অ্যান্সার পসিবল তাহলে আমরা কি করব, এ থেকে শুরু করব এবং জেড এর মধ্যে আমরা ক্যারেক্টার গুলো খুঁজে বের করব। অবশ্যই ক্যাপিটাল স্মল লেটার এখানে বলে দিছে অবশ্য যে 0 মানে আমরা এ নিতে পারি, আবার 0 তাহলে অন্য একটা ক্যারেক্টার নেওয়া লাগবে, বি নিলাম, আবার 0 অন্য একটা ক্যারেক্টার নেওয়া লাগবে, সি। এবার আসছে 1 এর জন্য এই তিনটা ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা রিপিট নিব। তিনটা ক্যারেক্টারের মধ্যে আমরা এও নিতে পারি, অথবা বি নিতে পারি, অথবা সি নিতে পারি, আমরা এ নিব। ঠিক আছে, দেন আবার 0 তাহলে 0 মানে কি এই ক্যারেক্টারটা প্রথমবার আসছে, তাহলে এই চারটা ক্যারেক্টারের মধ্যে থেকে চারটা ক্যারেক্টারের সাথে মিল নাই এমন একটা ক্যারেক্টার এখানে বসাতে হবে, সেটা কি হতে পারে? ডি হতে পারে। ওকে, দেন আসছে 2 মানে কি যে অলরেডি একটা ক্যারেক্টার একবার আসছে এবং এটা আবার থার্ড বার আসবে, সে কারণে 2, তাহলে সেটা হবে এ। যেহেতু 0তম বার একবার আসছিল তেন 1, তারপর হচ্ছে 2 এর জন্য এটা। ওকে, দেন আবার 0 এর জন্য আমরা কি বসাতে পারি? এ বসাইতে পারি যেহেতু নতুন আসছে। দেন এবার পাচ্ছে হচ্ছে 1 মানে কি একটা ক্যারেক্টার অলরেডি আমাদের এই স্ট্রিং এর মধ্যে আছে, সেই জাতীয় একটা ক্যারেক্টার বেছে নিতে হবে, সেটা আমরা বেছে নিতে পারি বি। ঠিক আছে, অথবা সি, অথবা ডি, অথবা এফ, যে কোনো কিছু বেছে নিতে পারতাম, আমরা বি কে বেছে নিলাম, বি। দেন আবার 1, তাহলে 1 মানে কি যে জাতীয় ক্যারেক্টার একবার শুধু আসছে, আমরা কি বি কে বেছে নিতে পারবো না? বি অলরেডি 2 বার আসছে। আমরা কি এ কে বেছে নিতে পারবো না? এ আমরা অলরেডি 3 বার চলে আসছে। আমরা বেছে নিতে পারবো কি সি কে, অথবা ডি কে, অথবা এফ কে, আমরা সি কে নিলাম। ওকে, যেহেতু মাল্টিপল অ্যান্সার পসিবল আমরা সি কে নিলাম। দেন আসছে 4, তাহলে 4 আসছে তার মানে এ আসা লাগবে আমাদের একবার, তাহলে এ এর জন্য আমাদের 4 আসবে। ঠিক আছে, আশা করি যে বুঝতে পারছেন। আমাদের মনে হয় এখানে একটা এ মিসিং গেছে, 1 2 3 4, 5টা এ হবে, 3টা ডিফারেন্ট, দেন হচ্ছে এ, দেন ডি, দেন এ, দেন এফ। আচ্ছা, এখানে একটা এ হবে এই যে 3 এর জন্য। আশা করি যে আমাদের আউটপুট গুলা কিভাবে কাজ করছে, এই যে এখানে যেমন সবগুলো 0 মানে সবগুলো নতুন ক্যারেক্টার, তাহলে 8টা এ বি সি ডি ই এফ জি এইচ, এভাবে 8টা ক্যারেক্টার আমরা প্রিন্ট করে দেবো র্যান্ডমলি। ঠিক আছে, সবগুলো নতুন ক্যারেক্টার। যদি আমাদের এই যে এখান থেকে 0 থেকে 7 পর্যন্ত, তার মানে কি এখানে একটা ক্যারেক্টারই বাড়ছে, অর্থাৎ এ, তারপরে এ, তারপরে এ, তারপরে এভাবে এ প্রথমে 0 বার আসলো, দেন 1 বার, দেন 2 বার, দেন 3 বার, দেন 4 বার, এভাবে করতে করতে 7 বার পর্যন্ত গেছে। ওকে, এটা জাস্ট ইমপ্লিমেন্টেশন বেস প্রবলেম, আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করব এই প্রবলেমটাকে। তার আগে এটা সলিউশন অ্যাপ্রোচটা কেমন হবে, আমরা কি করতে পারি, এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা এলিমেন্টকে আমরা একটা ম্যাপের মধ্যে তাদের ভ্যালুগুলো, অর্থাৎ এ এর ভ্যালু ধরেন হচ্ছে 0, দেন ম্যাপ বি এর ভ্যালু 0, এভাবে প্রত্যেকটা ভ্যালুটা আমরা এ থেকে জেড পর্যন্ত স্টোর করে নিতে পারি। দেন আমরা যখন 0 পাবো তখন হচ্ছে যেটার সাথে মিল থাকবে, অর্থাৎ এটার ভ্যালু কত 0, ম্যাপ এ এর ভ্যালু কত 0, তাহলে আমরা এ পিন করতে পারি। দেন আবার 0 পাচ্ছে, তাহলে ম্যাপ বি এর ভ্যালু 0, তাহলে বি পিন করবে, এবং একবার যখন এটা পিন করবে এই ভ্যালুটা ইনক্রিজ করবে, অর্থাৎ এটার ভ্যালু তখন 0 থেকে 1 হবে। সেম এজ যখন বি পিন করবে তখন এটার ভ্যালু 1 হয়ে যাবে। দেন তারপর পিন করবে কি সি পিন করবে,
তারপরে পিন করবে যেটার ভ্যালু 1, তাহলে 1 কোনটার ভ্যালু আছে, এ এর ভ্যালু। এভাবে আর কি চলতে থাকবে আমাদের একটা লুপ। আমরা জাস্ট এটা সরাসরি সলিউশন দেখবো আমরা সি প্লাস প্লাসে, আমরা কোডে চলে আসছে। আমরা কি করছি, ফার্স্টে একটা টেস্ট কেস ইনপুট নিছি, দেন হচ্ছে স্ট্রিংটা ডিক্লেয়ার করে রাখলাম যে এ থেকে জেড পর্যন্ত সবগুলা ক্যারেক্টার নিয়ে একটা স্ট্রিং, এ বি সি ডি থেকে একদম এক্স ওয়াই জেড পর্যন্ত। দেন আমরা স্ট্রিং এর সাইজটা ইনপুট নিলাম, দেন ম্যাপের মধ্যে সবগুলোর ভ্যালু ইনিশিয়ালি 0 সেট করে রাখলাম, যে সবগুলোর ভ্যালু ভাই প্রথমত 0। দেন হচ্ছে আমরা কি করব, একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, অ্যারেটা ইনপুট নিচ্ছি, প্রত্যেকটা ভ্যালু ইনপুট নিচ্ছে অ্যারে, এবং ইনপুট নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ম্যাপের মধ্যে সেটা খুঁজে বের করব যে সেটার ভ্যালু কোন জায়গায় আছে। যেমন প্রথমে হচ্ছে, যেমন ফার্স্ট যে টেস্ট কেসটা প্রথমে হচ্ছে 0, তাহলে কোথায় 0 পাবে, ম্যাপের ভ্যালু কোথায় 0 পাবে, IT.second-এ অবশ্যই ম্যাপের ভ্যালুটা, যারা ম্যাপ সম্পর্কে জানেন না অবশ্যই আমাদের STL প্লেলিস্টে ম্যাপের ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। ওকে, IT.second-এ এখানে আমাদের কোন ভ্যালুটা আছে, 0 আছে, তাহলে 0 কোনটার মধ্যে আছে, এ থেকে জেড পর্যন্ত সবগুলোতে 0 আছে, আমরা এ পিন করলাম, দেন আবার 0, এর ভ্যালুটা আমরা ইনক্রিজ করবো, একবার পিন করার পর IT.first হচ্ছে ক্যারেক্টার গুলো আছে, IT.second হচ্ছে সেটা কাউন্ট গুলো আছে, ঠিক আছে। ওকে, দেন এটার কাউন্টটা আমরা বাড়াই দিলাম, যে এর কাউন্টটা বাড়াই দিলাম, এবং এটা একবার ঢোকার পর এটা ব্রেক করবে, দেন আবার যখন ইনপুট নিবে আবার একটা 0 ইনপুট নিবে, তখন আবার চেক করবে যে এ এর ভ্যালু যখন পাবে সেটা তো আর 0 নয়, সেটা 1 হয়ে গেছে, তাহলে এ আর পিন করবে না, বি এর ভ্যালু 0 আছে, বি পিন করবে, এভাবে সেম এজ চলতে থাকবে, এবং ফাইনাল একটা হচ্ছে ইনলাইন পিন করবে। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের STL প্লেলিস্ট থেকে ম্যাপের ভিডিওটা আগে একবার দেখে আসবেন, এবং আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।